আবুল ভাই, ভোট দিতে এসে লাইন ভাঙলে হবে? এতক্ষণ লাইনে থাকলে সারাদিনে বাকি কাজ করবো কখন? এই জন্য লাইন ভাঙবা? আবুল ভাই, ভোটকারি দিবা ভাবছো? ভাবছি, তবে বলা যাবে না। সুমন, গোপনীয়তা রক্ষা করা কিন্তু ভোটের নিয়ম। অস্থির হয় না ভাই, লাইনে দাঁড়াও, একটু পরেই ভোট দিতে পারবা। ভোটটা দিয়ে তাড়াতাড়ি জন লাগবে। ভোট দিয়ে ভোট কেন্দ্রের এলাকার পাশে থাকার নিয়ম নেই। আচ্ছা, ভোটার স্লিপ আনছো? না। সম্ভব হলে ভোটার স্লিপ নিয়ে আসো। আচ্ছা। ভোট আপনার নাগরিক অধিকার। ভোটার স্লিপ সাথে রাখুন। ভোট প্রদান শেষে দ্রুত ভোট কেন্দ্র ত্যাগ করুন। অন্যকে ভোট প্রদানের সুযোগ করে দিন। ভাই, আমাদের নেতা নির্বাচনী ক্যাম্পেইনে আমার মাথায় জব্বর একটা বুদ্ধি আইছে। তোর মাথায় থাকে তো খালি শয়তানের বুদ্ধি। আচ্ছা কদিহি কি তোর জব্বর বুদ্ধি? আমরা যখন মিছিল লই বাইরমু তখন একটা মহিষ সাজায় গুছালিলে কেমন হয়? ভোটার আমাকে মার কয়েছিল আর ভোটে জিতে মহিষ দিয়ে ম্যাচ বানিয়ে দিব। এটা আসলেই জব্বর বুদ্ধি। ওই দাঁড়া, রওনা করতেছি, দাঁড়া। আরে তোরা জানোস না নির্বাচনী আচরণ বিধিতে দেওয়ালে লিখন নিষেধ আছে? আচরণ বিধি নিয়ম না মানলে প্রাপ্তিটা বাতিল হইব। তোমরা জানো না জীবন্ত প্রাণী নিয়ে মিছিল করা নিষেধ? এইরকম কিছু তো শুনি নাই। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এই কাজ করা যাবে না। আমাকে মার্কা মহিষ, তাই আমরা মহিষ নিয়ে মিছিল করতেছি। সমস্যাটা কি সেটাই তো বুঝলাম না। এই আমাকে জাতীয় পশু না মহিষ? মহিষ আমগো জাতীয় পশু হইলে রয়্যাল বেঙ্গল টাইগার কি? হ্যাঁ, আপনার মার্কা বাঘ বইলে আপনারটা জাতীয় পশু। বাঘ দেখলে তো এমনি ভোটাররা দৌড়ায় পালাইবো। কি কইলে? এত বড় সাহস? থামো মিয়ারা। শোনো, বাঘ হোক আর মহিষ হোক, নির্বাচনী প্রচারণায় প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।